আমাদের এবারের গন্তব্যস্থল দিগনগর। এটি পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম 1 নম্বর ব্লকের অন্তর্গত একটি বর্ধিষ্ণু গ্রাম। সেখানে আছে এক বহু পুরাতন জগন্নাথ দেবের মন্দির, চাঁদনি জলটুঙ্গি এবং কয়েকটি পুরনো মন্দির। আমার আগের ভিডিওতে দেখিয়েছি সেই জগন্নাথ দেবের মন্দিরের স্নানযাত্রা অনুষ্ঠান। একই দিনে আমরা দেখব দিগনগরের চাঁদনি জলটুঙ্গি। জানা গেল আজ থেকে প্রায় বছর কয়েক আগেও দিগনগর গ্রাম পঞ্চায়েতের এই জায়গাটি ছিল একটি স্তূপীকৃত জঙ্গল, উঁচু ঢিবি আর ভগ্নাবস্থায় থাকা একটি নির্মাণ। এই নির্মাণ কি এবং কে করেছিলেন তাও ছিল এলাকাবাসীর কাছে অজ্ঞাত। প্রায় বছর কয়েক আগে এই বিষয়টি প্রথম নজরে আসে আউসগ্রাম 1 নম্বর ব্লকের তৎকালীন বিডিও চিত্তজিৎ বসুর। এরপর শুরু হয় গোটা বিষয়টি নিয়ে খোঁজ খবর। সেই সময়ের পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছিলেন 1710 খ্রিস্টাব্দে তৎকালীন বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ আউসগ্রামের এই দিগনগরের চাঁদনি এলাকায় তৈরি করেছিলেন জলটুঙ্গি। মনোরম চতুর্দিকে জল দিয়ে ঘেরা এবং মাঝে একটি স্মৃতিসৌধ, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে গোটা এলাকাটি ছিল জঙ্গলে ঘেরা। স্মৃতিসৌধও ভেঙে পড়েছিল। জেলাশাসক জানিয়েছিলেন গোটা বিষয়টি দেখার পর 100 দিনের প্রকল্পে গোটা এলাকাকে পরিষ্কার করা হয়। এরপর রাজ্য হেরিটেজ কমিশনের স্বীকৃত এজেন্সি ওঙ্কারনাথ মুখার্জির তত্ত্বাবধানে এই হেরিটেজ সৌধের সংস্কার শুরু হয়। একই সঙ্গে গোটা এলাকাকে ঘিরে তৈরি হয়েছে পার্ক। হেরিটেজ এলাকায় থাকা এক বাসিন্দা এবং স্থানীয় একটি ক্লাবকে অন্যত্র পুনর্বাসন দেওয়া হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে পুনরায় এটি সংস্কার করার পর 2018 সালে ওই হেরিটেজ সৌধের উদ্বোধন হয়। ওই একই দিনে আমরা মন্দির দর্শনের পর এসেছি চাঁদনি জলটুঙ্গি দেখতে। যদিও গেটে লেখা আছে দেখার সময় সকাল 7টা থেকে বেলা 9টা পর্যন্ত, আমরা বিশেষ ব্যবস্থায় দেখার সুযোগ পেয়েছি। এখন বিকাল। চাঁদনি জলটুঙ্গি স্থানটি অষ্টাদশ শতাব্দীতে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ দ্বারা নির্মিত হয়েছিল, বিশেষত 1702 খ্রিস্টাব্দ থেকে 1740 খ্রিস্টাব্দের মধ্যে। মহারাজা বেশ কয়েকটি ছত্রি, যা ছোট শোভাময় প্যাভিলিয়ন দ্বারা বেষ্টিত এই সুন্দর জলাশয়টি নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন, যা রাজস্থান, সিন্ধু এবং পাঞ্জাবের বিভিন্ন ঝিলের মধ্যে নির্মিতগুলির অনুরূপ ছিল। এর মধ্যে রাজস্থানের কয়েকটি অনুরূপ নির্মিত ঝিলের ছবি ও বর্ণনা দেওয়া হলো। কীর্তিচাঁদ সিন্ধু থেকে আগত এক সম্ভ্রান্ত পরিবার বুলচাঁদ ট্যান্ডনের কন্যা রাজরাজেশ্বরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি সিন্ধুতে তার স্ত্রী রাজরাজেশ্বরীর স্বদেশের আকাঙ্ক্ষাকে সন্তুষ্ট করার জন্য চাঁদনি জলটুঙ্গি নির্মাণের আদেশ দিয়েছিলেন। কীর্তিচাঁদ তার রানীর জন্য দিগনগরের
রাজপুতানার সবচেয়ে সুন্দর টুকরোটি তৈরি করেছিলেন। ঝিলের পাশাপাশি নির্মিত প্রাসাদটি এখন আর বিদ্যমান নেই, তবে ঝিলটি এখনো ওই অঞ্চলের ঐতিহাসিক অতীতকে স্মরণ করিয়ে দেয়। এরকম আরও একটি নির্মাণ শৈলী দেখা যাবে বর্ধমানে, যা খাজা আনোয়ার বের নবাব বাড়ি নামে পরিচিত। এই খাজা আনোয়ার বেরের নবাব বাড়িটি বর্ধমানের দক্ষিণ অংশের দিকে অবস্থিত এবং এটি প্রায় 300 বছরের পুরনো। এই বিল্ডিংটি উঁচু দেয়াল দ্বারা বেষ্টিত এবং এই বিল্ডিংয়ের স্থাপত্য শৈলী ইন্দো সিরিয়াল স্থাপত্যের একটি নিখুঁত মিশ্রণ। ভবনটির ভিতরে একটি গভীর পুকুর রয়েছে, যার মাঝখানে একটি উইন্ড হল বা হাওয়া ঘর রয়েছে। তিনশো বছরের পুরনো একটি গল্প থেকে জানা যায় যে কিভাবে একজন সাহসী রাজা রাজপুতানা থেকে আসা তার রানীর জন্য বাংলার একটি অদ্ভুত গ্রামে রাজস্থানের সবচেয়ে সুন্দর অংশটি তৈরি করেছিলেন। তিনি এতটাই সুন্দরী ছিলেন যে পূর্ণিমার দিনে ঝিল থেকে এক মুঠো জল নেওয়ার সময় তিনি তার হাতের তালুতে চাঁদের উজ্জ্বলতা ধরে রাখতে পেরেছিলেন। তাই তারা এই জায়গাটিকে চাঁদনি নামে অভিহিত করেছিলেন। আজ দর্শনার্থীদের রাতারাতি থাকার এবং চাঁদনি জলটুঙ্গির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কটেজ এবং কক্ষ উপলব্ধ হয়েছে। এটি বর্ধমান জেলার একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যস্থল হয়ে উঠেছে এবং ইতিহাস, স্থাপত্য এবং প্রকৃতিতে আগ্রহী দর্শনার্থীদের যা আকৃষ্ট করে। চাঁদনি জলটুঙ্গির ইতিহাসকে উপলব্ধি করতে হলে আমাদের প্রথমে স্বীকার করতে হবে যিনি এটি নির্মাণ করেছিলেন, মহারাজা কীর্তিচাঁদ রায়, এবং যেখানে তিনি এটি নির্মাণ করেছিলেন দিগনগর। দিগনগরের প্রাচীনতম উল্লেখ 16শো শতাব্দীতে সদগোপ জমিদারদের রাজত্বকালে পাওয়া যায়। তবে মহারাজ কীর্তিচাঁদ রায়ের রাজত্বকালে এর প্রকৃত গৌরব বিকশিত হয়েছিল। কীর্তিচাঁদের যুগে দিগনগরের আনন্দবাজার এলাকা একটি বাণিজ্য কেন্দ্র হিসাবে বিকশিত হয়েছিল। দিগনগর গুড়, সিল্ক, তুলা, পিতল এবং অন্যান্য পণ্যের জন্য পরিচিত ছিল। তবে মারাঠাদের আগ্রাসনের মধ্যে দিয়ে দিগনগরের স্বর্ণযুগের সমাপ্তি ঘটে। মারাঠারা দিগনগরের শিবি স্থাপন করেছিল এবং রাজা জানকী প্রসাদ এবং মুস্তাফা খান 1744 খ্রিস্টাব্দে মারাঠা জেনারেল ভাস্কর রায় কোলহাটকারের সাথে দিগনগরে বৈঠক করেছিলেন। মহারাজা কীর্তিচাঁদ রায় 3 বছর বয়সে কৃষ্ণসায়ের হ্রদে তার পিতা জগদ্রামকে আক্রমণ করে হত্যা করা হলে তিনি তার পিতা জমিদারির উত্তরাধিকার হন। জগদ্রামের স্ত্রী ব্রজকিশোরী এবং 2 ছেলে কীর্তিচাঁদ ও মিত্রসেন রয়েছেন। কীর্তিচাঁদের বয়স না হওয়া পর্যন্ত ব্রজকিশোরী জমিদারের পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ব্রজকিশোরী একজন অত্যন্ত দক্ষ এবং দয়ালু প্রশাসক ছিলেন। তিনি বর্ধমানের প্রচণ্ড গ্রীষ্মের মাসগুলিতে জলের ঘাটতি মেটাতে রানীসাহের বাঁধ নির্মাণের মতন বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি সারা ভারত জুড়ে অসংখ্য মন্দির নির্মাণ প্রকল্পও চালু করেছিলেন। তবে তার সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পটি ছিল কানলার লালজি মন্দির নির্মাণ করা, যা তার টেরাকোটা প্যানেলের জন্য বিখ্যাত। 1706 খ্রিস্টাব্দে কীর্তিচাঁদকে মোট 49 পরগনা থেকে সম্রাট আওরঙ্গজেবের জন্য কর পরিচালনা ও আদায়ের জন্য ফরম্যান, যা চার্টার অফ রাইটস প্রদান করা হয়, এবং চৌধুরী উপাধিতেও ভূষিত করা হয়। মুঘল দরবার থেকে ক্ষমতা গ্রহণের পরপরই
তিনি তার পিতার খুনিদের হত্যা করে চন্দ্রকোনা, ঘাটাল, গলাগড়, তারকেশ্বরের স্থানীয় জমিদারদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এবং তাদের জমিদারির মধ্যে তাদের অঞ্চল দখল করে নেন। 1730 খ্রিস্টাব্দের প্রথম দিকে কীর্তিচাঁদ রায় বিষ্ণুপুর আক্রমণ করেন এবং বিষ্ণুপুরের মর্যাদাপূর্ণ ফতেহপুর মহল দখল করেন। বিষ্ণুপুরের রাজা গোপাল সিং তার পরাজয় স্বীকার করেন এবং কীর্তিচাঁদকে রত্ন ও হীরা দিয়ে সজ্জিত যুদ্ধবিরতির তরবারি উপহার দেন। মহারাজা কীর্তিচাঁদ রায় ছিলেন একজন মহান নির্মাতা, দূরদর্শী এবং বীরত্বের মানুষ। তিনি বর্ধমানের নিকটবর্তী কাঞ্চননগরের শহরের ভিত্তি স্থাপন করেছিলেন এবং এককভাবে তার রাজত্বকালে পূর্ব ভারতের অন্যতম সফল বাণিজ্য কেন্দ্র তৈরি করেছিলেন। কাঞ্চননগরের বিন্যাসটি নিখুঁতভাবে পরিকল্পিত ছিল এবং সেরা শ্রমিক, কারিগর এবং ব্যবসায়ীদের কাঞ্চননগরে বসতি স্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কাঞ্চননগরকে ভারতের শেফিল্ডসও বলা হতো, কারণ এর কারিগররা সেরা ছুরি, কাঁচি, পিতলের পাত্র, তলোয়ার এবং গহনা তৈরি করেছিলেন। কীর্তিচাঁদ অসংখ্য মন্দির নির্মাণ এবং জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছিলেন। তার সবচেয়ে প্রশংসিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে কাটোয়ার কাছে বিশাল যোগেশ্বরডিহি হ্রদ, যোগাদ্য সতীপীঠ, বর্ধমানের সর্বমঙ্গলা দেবীর মন্দির, মহান্ত অষ্টাল বৈষ্ণব মঠ এবং আরও অনেক মন্দির, পুকুর এবং বাণিজ্যিক পোস্ট নির্মাণ। বিষ্ণুপুরের বিরুদ্ধে তার বিজয় উদযাপন করার জন্য কীর্তিচাঁদ কাঞ্চননগরের বারদুয়ারি গেটে 12টি চমৎকার টাওয়ার স্থাপন করেছিলেন। এই অনন্য স্থাপত্যের কিছু অংশ আজও শক্তিশালী। কাটোয়ায় মারাঠাদের বিরুদ্ধে কীর্তিচাঁদের সফল অভিযান তাকে বাংলার নবাবদের নিকটতম মিত্র করে তুলেছিল। তিনি যে সমস্ত মহান বিল্ডিংগুলি গড়ে তুলেছিলেন তার মধ্যে কেবল একটিই রয়েছে যা তিনি তার জীবনের ভালোবাসার জন্য তৈরি করেছিলেন এবং এটি আজও তার সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর হিসেবে দাঁড়িয়ে আছে, চাঁদনি জলটুঙ্গি। বর্তমানে এটি জনসাধারণের দেখার জন্য সময় নির্ধারিত করা আছে সকাল 7টা থেকে বেলা 9টা পর্যন্ত, কিন্তু সাধারণ দর্শনার্থীদের জন্য এই সময়টি উপযুক্ত নয়। বিশেষ করে যারা বাইরে থেকে দেখার জন্য এখানে আসবেন, সর্বসাধারণের জন্য একটা উপযুক্ত সময় নির্ধারণ করা উচিত, বিশেষ করে বিকালের দিকে।
এখানে রাতব্যাপী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হতো এবং সারা ভারত থেকে সঙ্গীত শিল্পীরা বর্ধমানের রাজা ও রানীর জন্য চাঁদনী জলটুঙ্গির ঘাটগুলিতে উপস্থিত থাকতেন। কীর্তিচাঁদ দিগনগরে একটি প্রাসাদও নির্মাণ করেছিলেন, কিন্তু এটি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। তবুও চাঁদনী জলটুঙ্গি এখনও তার সুন্দরী স্ত্রীর প্রতি শক্তিশালী রাজার ভালোবাসার সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছেন।